হ্যালো গাইস, আজকে আমি একটা ওয়াটার কালার পেন্টিং করছি, কিন্তু আগে থেকে আমি তার জন্য কোনো পেন্সিল দিয়ে আউটলাইন করে রাখিনি। আমি ডাইরেক্ট বোল্ড স্ট্রোক দিয়ে দিয়ে আমি পেন্টিংটা করছি। পোর্ট্রেটটা করার জন্য আমি টোটাল 3টে কালার ইউজ করেছি। একটি ইয়েলো কালার, স্কারলেট আর আল্ট্রামেরিন ব্লু। এই 3টে কালারই মিক্স করে আমি পুরো পোর্ট্রেটটা করেছি। কালারটা হচ্ছে ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার। এই উইথাউট পেন্সিল ড্রয়িং ছাড়া ওয়াটার কালারে পোর্ট্রেট করা কিন্তু খুব চাপের, খুব কঠিন। অ্যাক্রিলিক অয়েল, চারকোল এগুলো দিয়ে তাও করা যায়, কিন্তু ওয়াটার কালারটা অনেকটা কঠিন হয়ে থাকে, কারণ কন্ট্রোল করতে হয় ভালোভাবে ওয়াটার কালারটা। তো ওয়াটার কালার দিয়ে এরকম উইথাউট আউটলাইন করার জন্য ফার্স্টে আমাকে ডার্ক জায়গাগুলো ধরতে হয়েছে, লাইট জায়গাগুলো ধরতে হয়েছে, আলাদা আলাদা করে ভাগ ভাগ করে, যে ডার্ক পার্ট কোথায় থাকবে, লাইট পার্ট কোথায় থাকবে, সেগুলো দেখে দেখে তারপরে যখন শুকিয়ে গেল ফার্স্ট লেয়ারটা, তারপরে আমি দেখলাম যে কোন জায়গাটা ভুল হয়েছে, সেই সব জায়গাগুলো আবার ঠিক করে করে কোনো রকমে করেছি। আর পেপারটা ম্যাটার করে। যদি এই চিত্রপট পেপার না থাকতো, আমি এখানে চিত্রপট পেপার ইউজ করছি 270 GSM-এর। যদি এই পেপারটা না থাকতো, অন্য কোনো পেপার থাকতো, তাহলে হয়তো এটা সম্ভব হতো না, হয়তো পেপার ছিঁড়ে যেত বা ঘেটে যেত। এটা পেপারের উপরেও ডিপেন্ড করে যে ঠিকঠাক করা যাবে কি না। আর এরকম উইথাউট আউটলাইনে পেন্টিং করার জন্য বা যে কোনো ছবি করার জন্য পেন্সিল দিয়ে আগে ভালোভাবে আউটলাইন করা শিখতে হবে। ওটা যদি না শেখা হয়, তাহলে এরকম উইথাউট পেন্সিল ড্রয়িংয়ে করা অতটা ইজি হবে না। তার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে। এই ছবিটা টোটাল করতে আমার 1 ঘন্টার ওপর সময় লেগেছে। আর আপনারা যারা আমার কাছে অনলাইনে ক্লাস করতে চান, আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন, সেখানে আমি আপনাদের সাথে কথা বলে নেব। আর একটা জিনিস দেখবেন যে যখন আমি এই পেন্টিংটা করেছি, আমি কিন্তু সব জায়গায় পুরো হুবহু করিনি। আমি ঠোঁটের ওখানে হালকার ওপরে করে দিয়েছি লালচে ভাব রেখে, তারপরে অনেক জায়গায় পুরো মিশিয়ে দিয়েছি, পুরো ব্লার একটা ভাব আছে। কিছু কিছু জায়গা আছে যেগুলো আমি দেখানোর চেষ্টা করছি, যেমন ডান চোখটা হালকা দেখিয়েছি, চোখের মণিটা, বা চোখটা হালকা ব্লার রেখেছি, একটু ফেড রেখেছি। কিছু কিছু জায়গায় বুঝে শুনে আপনাকে হার্ড করতে হবে, কিছু কিছু জায়গায় আপনাকে বুঝে শুনে সফট রাখতে হবে। সেটা আপনার উপর নির্ভর করছে আপনি কীভাবে একটা ছবি করতে চাইছেন বা একটা ছবিকে দেখছেন। আর এই ছবিটাতে যে রেফারেন্সটা আমি চুজ করেছি, সেটা আমি পিন্টারেস্ট থেকে চুজ করেছি। আমি কমেন্ট বক্সে রেফারেন্সটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা চাইলে দেখে করতে পারেন। আর আপনাদের পেন্টিংটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ভালো আছি, আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।